হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা বহুদিন পরে আইপিডিসি আমাদের গান চ্যানেল থেকে একটা গান শুনবো, যেটা হচ্ছে কিনা ঢাকা শহর আইসা আমার। তো বহু আগে গানগুলো শুনেছি আইপিডিসির, এবং পরিবেশনা এত সুন্দর, খুব ভালো লাগে। কিন্তু মাঝখানে আমিও ছিলাম না এবং তোমাদের কোনো সাজেশনও আসেনি, তারপর সেখান থেকে হারিয়ে গিয়েছিলাম। তো আজকে আবার একটা পপুলার একটা গান, যেটা 10-11 মাস আগেই রিলিজ করেছে, সেই গানটাই শুনবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আইপিডিসি আমাদের ঢুকে যাচ্ছে তবলা আজবে শহরে মাটি ফাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পরে রে, ঝরঝরাইয়া পরে। আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। রেশমি চুড়ি ঢাকায় শাড়ি কিনা দিমু তোরে, ঘর বানাইয়া থাকবো দুজন সাততলার উপরে রে, সাততলার উপরে। গ্রাম থেকে শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। ঢাকা শহর আইসায়
প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে একটা সিনেমার গান। সেটা সিনেমাটা হচ্ছে অশিক্ষিত, আম, খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত সিনেমার গান। আমি প্রথমে মনে করেছিলাম হয়তো এটা ফোক বা এই ধরনের কিছু একটা হবে, যেটা পরবর্তী সময়ে লেখা হয়েছে। তবে এখানে যেটা দেখলাম সেটা দেখে আশ্চর্যই হলাম। এবং সাথে সাথে গীতিকার হচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার। তো ওনার সম্পর্কে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ যে সম্মাননা রয়েছে স্বাধীনতা পদক, এবং আরেকটা হচ্ছে যেটা 21 পদক তিনি পেয়েছেন। এবং তার লেখাটা বেশ মজার। এবং যেটা দেখলাম সেটা হচ্ছে যে দুইজনের মধ্যে কথোপকথন চলছে। একটা হচ্ছে ছেলে মেয়ে যত সম্ভব নতুন বিয়ে করে নিয়ে এসেছে গ্রাম থেকে শহরে তার স্ত্রীকে, এবং সে 7 তলায় থাকবে। ঢাকা শহর দেখে সে চমকে গিয়েছে প্রথমেই। যেটা দেখলাম সেটা হচ্ছে সে প্রথম এসেছে, ঢাকা শহর দেখেনি, সেখানে নীল লাল সবুজ যেটা হয় আর কি সেই সমস্ত। এখন অবশ্য আমি বলতে পারি যে এখন গ্রামের মানুষ এতটাও গ্রাম্য নয় যে এই যে এখন যে আমরা যেগুলো দেখি, মানে এখানে যে গানের বলা হয়েছে যে গ্রামের মানুষ এসে হকচকিয়ে গিয়েছে, এই ধরনের লাল নীল মানে সোনাই রয়েছে কোনো দিন দেখেনি, এইরকম মানুষ কিন্তু এখন খুব কম রয়েছে। হঠাৎ আশ্চর্য হবে না, কারণ হচ্ছে শহরে না গেলেও মোবাইল বা অন্যান্য প্রযুক্তির দৌলতে কিন্তু মানুষ অলরেডি দেখে নিয়েছে, যেটা আগের দিনে সম্ভব হতো না। সেটা কেউ ঘুরে আসলে তার কাছে গল্প শুনতো এবং তাদের নিজের মনে মনে একটা তৈরি করতো সেই জায়গায়, মানে সেই শহরের কী ধরনের রূপ, তার কি মায়াবী রহস্য রয়েছে, সেইগুলো কিন্তু শুধু মনেই কল্পনা করতো। একটা জিনিস দেখা এবং একটা জিনিস কল্পনা করার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এখন যেটা হয়েছে মোবাইলের দৌলতে হোক, টেলিভিশনের দৌলতে হোক, সেটা কিন্তু অনেকটা কাছের হয়ে গেছে এবং দেখতে পাচ্ছে যে কলকাতা শহর কেমন হতে পারে। হঠাৎ করে গেলে সে কিন্তু চমকাবে না, হ্যাঁ ভালো লাগবে। তো সেই জিনিসটা কিন্তু এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে পুরনো, আমার মনে হলো যে একদমই গ্রাম্য অজপাড়া গায়ের মেয়ে এসেছে এবং সে প্রথম তার স্বামীর সাথে কলকাতায় এসে একটা 7 তলা ফ্ল্যাটে থাকছে। সেখানে তাকে তার স্বামীকে বলছে এই 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 কিনে দিতে হবে, সিনেমা দেখাতে হবে, যেগুলো আর কি মেয়েদের স্বাভাবিক চাহিদা থাকে সেইগুলো। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে শিল্পী সম্পর্কে আর কি বলার রয়েছে, দুজনেই অসাধারণ। আর সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী এবং শাওন। তো চঞ্চল চৌধুরীকে কি বলবো, সব দিকে পারদর্শী। আমি যত দেখি অবাক হই। মানে এর আগেও চঞ্চল চৌধুরীর গান শুনেছি, কিন্তু সেগুলো অবশ্যই ভালো। আজকের গানটাও অসাধারণ লেগেছে। এবং কোন দিকে নেই, আমার মনে হয় চিত্রনাট্যও লেখেন, আমি জানি না সঠিক যদিও। চিত্রনাট্য, পরিবেশনা, পরিচালক, তারপরে হচ্ছে অভিনেতা, সঙ্গীত শিল্পী, আর কত দিকে হতে হয়। তো একটা মানুষের মধ্যে এত এত ট্যালেন্ট রয়েছে সেটা আমরা দেখতেই পাই। এবং সাউন্ড, আমি এর আগে একটা দুটো গান শুনেছি, তার ম্যামের গান শুনতে ভালো লাগে এবং তার কণ্ঠটাও অসাধারণ, দুজনকে মানিয়েছেও বেশ যেটা দেখলাম। এইখানে আমি আরেকটা জিনিস বলছি যে মানে দুজনে যে ড্রেস আপটা রয়েছে না, সেটা হচ্ছে 90s আমরা যদি ফিরে যাই 80s 90s সেখানে বেল বটম ইউজ হতো প্যান্ট। চঞ্চল চৌধুরীকে কিন্তু সেই প্যান্টটা পরানো হয়েছে, আর সেই সময়কার যাতে ফিলটা আসে আমার মনে হয়েছে। তো সেই সময়কার কাহিনী নিয়েই, সেই সময়কার ছেলে আর মেয়ে কী ধরনের হতে পারে এবং তাদের যে জীবনযাত্রা হতে পারে, তাদের যে চাহিদাগুলো হতে পারে এবং শহর কি রকম হতে পারে, সেইটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং গানটার সাথে বেশ মিশিয়ে দেওয়া হয়েছে। ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে। আর ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়েই রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। সাথে সাথে চ্যানেলটাকেও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।